catch me howling at the moon. Tryna catch me howling at the moon. Tryna catch me howling at the moon. হ্যালো, ওয়েলকাম টু ফ্রি লাইফস্টাইল। লাইফস্টাইলের আরেকটা ধাপে আজকে গোমুখ আসন। গোমুখ আসনটা একটু টাফ, কিন্তু করতে করতে স্বাভাবিক হয়ে যাবে। তো শুরু করা যাক। প্রথমে পা দুটো ছড়িয়ে একদম স্ট্রেট, মাজা এবং পা স্ট্রেট 90 ডিগ্রি ভাবে বসতে হবে। বসে ফার্স্ট বা পা এভাবে নিয়ে সোজা এবং ডান পা বা পায়ের উপরে এভাবে নিয়ে বাবা লোকনাথ টাইপসের প্রেশার পড়বে। প্রথমে যদি না হয় কিছু টেনশন নেওয়ার নেই, আস্তে আস্তে হবে। প্রথমেই সব কিছু পারফেক্ট হয় না। তো একটা পা এখানে মাটিতে লাগবে, এটাও মাটিতে লাগবে, এবং চেষ্টা করতে হবে যে দুটো পা যাতে দুটো পাছার সাথে বা পশ্চাদের সাথে লেগে থাকে, এবং যে পাটা উপরে থাকবে, ডান পা উপরে আছে, সেহেতু ডান হাত পেছনে যাবে, পেছনে কানের সাথে লেগে যাবে, কানের সাথে লেগে বা হাত এভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এভাবে 10 থেকে 20 সেকেন্ড এভাবে থাকতে হবে। আমি সামনের দিকে দেখতে পাচ্ছেন, পেছনটা এভাবে দেখাবো। এভাবে 10 থেকে 20 সেকেন্ড করে 3 থেকে 5 বার করতে হবে। একবার ডান হাত, একবার বাঁ হাত। এভাবে নিয়ে দুটো হাতের সাথে এভাবে সোজা হবে বসে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। এবার আমরা দেখে নেব গোমুখ আসনের উপকারিতা। গোমুখ আসন স্নায়বিক এবং মানসিক উত্তেজনা দূর করে। এই আসন নিয়মিত করলে হাঁটু এবং বাতের ব্যথা থাকে না। এই আসনে হাত এবং কাঁধের সন্ধিস্থলে বিশেষ উপকার হয়। যাদের ফরজেন শোল্ডার রোগ আছে, যাদের হাত ওঠাতে নামাতে অসুবিধা হয়, তাদের জন্য এই ব্যায়াম বিশেষ উপকারী। নিয়মিত এই ব্যায়াম করলে আর্শ, সায়াটিকা, বাত এসব রোগ থাকে না। যাদের অনিদ্রা বা ঘুম ভালো হয় না, তারা রাত্রে খাওয়ার পরে বজ্রাসন করার পরে এই আসন প্র্যাকটিস করলে তাদের ঘুম ভালো হবে, নিদ্রা ঠিকঠাক হবে। এই আসন নিয়মিত করলে কোনো স্ত্রী রোগ হয় না এবং যৌন সংযম বজায় থাকে। তো এই ছিল গোমুখ আসনের কিছু উপকারিতা। স্বাস্থ্যই সম্পদ, তো স্বাস্থ্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত, স্বাস্থ্যর জন্য চিন্তা করা উচিত, স্বাস্থ্যকে যথেষ্ট টাইম দেওয়া উচিত, স্বাস্থ্যকে তো প্রত্যেক দিন প্র্যাকটিস করো এবং উপকার লাভ করো, এবং স্টে হেলদি, স্টে ফিট, স্টে ওয়েলদি। ভালো থাকো। থ্যাংক ইউ।